যার উৎসব সবার, এই ধরনের কোনো কথা বলা কোনো মুসলমানের জন্য শোভা পায় না। কারণ যে ব্যক্তি তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা করতে চায়, ঈমানকে নির্ভেজাল করতে চায়, তার সাথে শিরকের কোনো আপোষ নাই, যেটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার আমলের যে ঘটনাগুলো পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। আমার খুতবার আলোচ্য বিষয় বলার ইরাদা পোষণ করছি, সেই বিষয়টি হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়। যেহেতু পিছনে কয়েক জুমা জান্নাতের উপরে, জাহান্নামের ভয়াবহতার উপরে আলোচনা করেছি, আজকে আলোচনা করব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়। কারণ এটাই হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার সব কাজ করলাম ভালো মন্দ মিলিয়ে, কিন্তু জান্নাত থেকে বাঁচতে পারলাম না, তাহলে দুনিয়ার সমস্ত কাজ আমার বিফলে চলে গেল। তাহলে সেই জাহান্নাম যেখান থেকে মুক্তি যদি পেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি, তার দয়া এবং বরকতে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন। এটাই তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের আকীদা, বিশ্বাস, আমল এগুলো গঠন করতে হবে পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। সেই জাহান্নাম থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি? কারণ হলো এই যে জাহান্নাম একটি ভয়াবহ শাস্তির জায়গা। সেখানে যাওয়া তো দূরের কথা, সেখানে যাওয়ার কল্পনাও করা কোনো মুসলমান করতে পারে না। সেখানে না যাওয়ার উপায়সমূহ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেই জাহান্নাম থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি? কারণ প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই যদি উত্তর পাওয়া যায়, এরপরেও যদি কোনো ছাত্র ফেল করে, তাহলে ওই ছাত্রের কোনো মূল্য আছে? হলরুমে যাওয়ার পর প্রশ্নপত্র পাওয়ার আগেই উত্তরপত্র পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো হাসরের ময়দানে অনেক প্রশ্ন করবেন, তার উত্তর তিনি দুনিয়ায় দিয়েছেন। জাহান্নাম থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো? এরপরেও যদি উত্তর পাওয়ার পরেও যদি কোনো মুসলমান সে যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে এই মুসলমান, এই মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, অর্থাৎ জাহান্নামের কর্মকাণ্ড থেকে ধীরে ধীরে বের হয়ে আসলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাস, তারাই মহা সফলতা লাভ করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কেননা দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জীবন ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবন ধোঁকা এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাহলে জাহান্নামের জীবন থেকে আস্তে আস্তে করে বের হয়ে জান্নাতের জীবনের দিকে ঢুকে গেলাম, এর চাইতে বড় সফলতা পৃথিবীতেও হতে পারে না, আখিরাতেও হতে পারে না। কিন্তু দুনিয়ার মাপকাঠিতে আমরা সফল ব্যক্তি তাকেই বলি যার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে এবং সে বড় মানের একজন নেতা এবং তার অবস্থা এবং অবস্থান অনেক উঁচুতে। এইরকম মানুষকে আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সফল ব্যক্তি সেই যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে মুক্তি লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পাওয়ার উপায় অবলম্বন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 5টি উপায় বলবো। এবং সর্বশেষ বলেছিলাম গত সপ্তাহে যে ওই ব্যক্তির কথা বলবো যিনি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছিলেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার প্রথম উপায় হলো শিরক মুক্ত ঈমান গ্রহণ করা এবং বিদআত মুক্ত সুন্নতের উপর চলা। কয়টা বিষয় বললাম? 2টা বিষয়। জাহান্নাম থেকে মুক্তি লাভ করার প্রথম উপায় হলো শিরক মুক্ত জীবন যাপন করা, অর্থাৎ নির্ভেজাল তাওহীদের উপর, ঈমানের উপর অটল থাকা এবং বিদআত মুক্ত সুন্নত পালন করা। এটা হলো জাহান্নাম থেকে মুক্তির প্রথম উপায়। কারণ হলো এই যে ঈমান আছে আবার সাথে শিরকও আছে, সুন্নত আছে আবার সাথে বিদআতও আছে, এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে চায় যে তার রবের সাথে সাক্ষাৎ লাভ করতে, তার রবের রেজামন্দি হাসিল করতে চায়, সে যেন আমালান সালিহা, নেক আমল করে, সহিহ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
আর তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। সেটা আকীদাই হোক, আমলে হোক, যে কোনো ভাবেই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেন কাউকে শরীক না করে। তার মানে হলো নির্ভেজাল ঈমান, নির্ভেজাল সুন্নাত, এর উপর যদি চলতে পারি ইনশাআল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিন্তু অবস্থা হলো এই যে আমাদের ঈমানও আছে, আবার শিরিকের সাথেও আমাদের আপোষ আছে। অনেক সময় আমরা দেখতে পাই আমাদের মুসলমান ভাইয়েরা, তারাও শিরিকের সাথে কখনো কখনো একটা ভোট পাওয়ার জন্য আপোষ করে কি করে না বলেন? করে। বর্তমান প্রেক্ষাপটেও আমরা এই দৃশ্য দেখছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। হিন্দুরা তাদের ধর্ম পূজা, তাদের শারদীয় দুর্গোৎসব পালন করে করুক। হিন্দুরা তারা যেটা করে এটা অবশ্যই কোরআন হাদিসের আলোকে শিরিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করার এক নম্বর পয়লা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে, অর্থাৎ এইরকম কোন মূর্তি বানিয়ে তার সামনে সিজদা করা। এটা হলো এক নম্বর সবচেয়ে বড় শিরিক। শিরিকের কয়েকটা ধরন আছে, তার মধ্যে সবচেয়ে বড় শিরিক হলো মূর্তি পূজা করা। এখন যারা মূর্তি পূজা করে তাদের সাথে সহমর্মিতা পোষণ করা বা তাদের শুভেচ্ছা জানানো বা তাদের কোনো কর্মকাণ্ডকে উইশ করা, এইগুলো শিরিককে প্রমোট করার শামিল। সুতরাং কোন মুসলিম এই ধরনের শিরিকের সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে পারে না। সুতরাং দুনিয়াবি সামান্য স্বার্থে সবার উৎসব এক, দেশ যার যার উৎসব সবার, এই ধরনের কোনো কথা বলা কোনো মুসলমানের জন্য শোভা পায় না। কারণ যে ব্যক্তি তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা করতে চায়, ঈমানকে নির্ভেজাল করতে চায়, তার সাথে শিরকের কোনো আপোষ নাই। যেটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার আমলের যে ঘটনাগুলো পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রথম উপায় হলো শিরিক মুক্ত ঈমান থাকা। এই ধরনের ঈমান আমাদেরকে পোষণ করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হলো আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকা। এই অন্তরটা কেবলমাত্র ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এই অন্তরে অন্য কারো ভয় স্থান দেওয়া যাবে না। এজন্য কবি বলেন, যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না। আর যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় পায়, দুনিয়ার কোন চিজ আসবাবকে ভয় পায়, তাকে সবাই ভয় দেখায়। আমি যদি এই অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যদি আমার ভয় থাকে, তাহলে কিন্তু সবাই আপনাকে ভয় দেখাবে। কিন্তু এই অন্তরে যদি আল্লাহ ছাড়া কারো প্রতি ভয় না থাকে, তাহলে পৃথিবীর সবাই আপনাকে ভয় পাবে। এটা হলো একটা উসুল, এটা হলো নিয়ম। সুতরাং এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো প্রতি কোনো ভয় রাখা যাবে না। সূরা মরিয়ম 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দুই নম্বর শর্ত হলো এই অন্তরে কার ভয় থাকা? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমরা যে জান্নাতে যাবে, সেই জান্নাতে যেতে হলে প্রত্যেককেই তোমাকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। জাহান্নামের উপর পুলসিরত থাকবে, যে পুলসিরতের দৈর্ঘ্য হবে বিশাল দৈর্ঘ্য। এর কোনো পরিমাপের কথা কোরআন হাদিসে বলা হয় নাই, তবে এটা হীরার মতো ধার হবে, চুলের চাইতেও চিকন হবে। সেখানে যারা মুমিন, তারা তাদের ঈমানের পার্সেন্টেজে তারা কেউ দ্রুত বেগে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের আলোতে পার হবে, কেউ ঘোড়ার দৌড়ে পার হবে, কেউ বিমানের দৌড়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ হামাগুড়ি দিয়েও পার হবে। সুতরাং ঈমানের নূরের পার্সেন্টেজে প্রত্যেকে পার হবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানরা তারা কিছু দূর যাওয়ার পরেই সেখানে জাহান্নামে তারা পড়ে যাবে। তাই এই জান্নাতে যেতে হলে প্রত্যেককেই এই পুলসিরাত পার হয়ে, যেটা জাহান্নামের উপরে, প্রত্যেককেই পার হতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত। সুতরাং এখানে পার হতেই হবে, এটাকে বাদ দিয়ে অন্য কোনো পাশ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, এই জাহান্নাম থেকে মুক্তি, অর্থাৎ এই জাহান্নামের পুলসিরাত থেকে মুক্তি পেয়ে যারা জান্নাত লাভ করবে, তারা কারা? আল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করেছে। এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করেছে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয়ের মাধ্যমে তার জীবনকে অতিবাহিত করেছে। ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, সুতরাং যারা কাফের মুশরিক বেঈমান, তাদেরকে এই জাহান্নামে নতজানু অপমানিত অবস্থায় এই পুলসিরাত থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে।
যেহেতু হীরার মতো ধার, সুতরাং তারা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 2 নম্বর উপায় হলো এই অন্তরে একমাত্র ভয় থাকতে হবে। কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এই অন্তরে থাকতে হবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3 নম্বর উপায় হলো খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। খাঁটি দিলে তওবা করা, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম এটা নয়। যেই মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েছি ওটা যেন অন্তরের সাথে আন্তরিকতা থাকে। খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করা, কারণ আমরা কেউ পাপ মুক্ত নই। আপনার আমার জীবনে বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতা ঘটে গেছে, সেখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। তবে তওবা 3টা শর্ত রয়েছে। তওবাটা আল্লাহ পাক কবুল করছেন কিনা তার 3টা শর্ত রয়েছে। 1 নম্বর হলো আপনার আমার জীবনে যে পিছনে ভুলগুলো হয়ে গেছে, অপরাধগুলো হয়ে গেছে, তার জন্য অনুশোচনা করা। 1 নম্বর। আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার আমার জীবনে পিছনে যে অপরাধগুলো হয়ে গেছে তার জন্য লজ্জিত হওয়া, অনুশোচনা করা। এটা মনে মনে সর্বদা থাকা যে ভুল করে ফেলেছি, ওই ভুলটা না করলেও পারতাম, ওই পাপটা না করলেও পারতাম, এই ধরনের অনুশোচনা থাকা। 2, যে আপনি মুখে যে আস্তাগফিরুল্লাহ বলছেন এটা অন্তর দিয়ে বলা, অর্থাৎ আন্তরিকতার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 3, ভবিষ্যতে যেন এই ধরনের পাপ, এই ভুল যেন না হয় তার জন্য ইরাদা থাকা। তাহলে আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টি বললাম? 3টি। পিছনের পাপের জন্য লজ্জিত হওয়া এবং অন্তর দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়া, আর হলো ভবিষ্যতের পাপ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে ইরাদা করা। এই 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ধরে নেওয়া যাবে যে আপনার আমার তওবা আল্লাহ পাক কবুল করছেন। কিন্তু আমরা তো সেই তওবাও করতে চাই না, আমরা সেই তওবাটাও করতে চাই না। ফরজ নামাজের পরে তওবা আছে না? কয়বার আছে বলেন? 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করছেন। যার সামনের পিছনের গুনাহ মাফ, তিনিও দৈনিক 100 বার তওবা করেছেন, কিন্তু আপনার আমার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয় না। এমনকি নামাজের পরে যে 3 বার আস্তাগফিরুল্লাহ, এটাও তো আমাদের দেশের মসজিদগুলোতে হয় না। বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এগুলো আছে না? তাহলে তওবা কই গেল? নামাজের পরে 3 বার যে আস্তাগফিরুল্লাহ করতে হয় এটাও আমাদের দেশে নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছনের গুনাহ মাফ, তিনিও দৈনিক 100 বার তওবা করেছেন। আমাদের মুখ দিয়ে তওবা বের হয় না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় না। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3 নম্বর উপায় হলো খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করা। রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো। নাসুহা মানে হলো আন্তরিকভাবে, ইখলাসের সাথে, লোক দেখানো নয়, জিকিরের সাথে বলে বলে আস্তাগফিরুল্লাহ নয়। আপনি যে তওবা করছেন ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে আপনার তওবাটা হতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সাথে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের এই তওবার কারণে তোমাদের রব তোমাদের অপরাধসমূহ মিটাই দিবেন, তোমাদের অপরাধসমূহ, গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন তখন যখন আমাদের তওবা আন্তরিকভাবে আল্লাহর কাছে কবুল হবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3 নম্বর আমরা পথ পেলাম, আন্তরিকতার সাথে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। জাহান্নাম থেকে মুক্তির 4 নম্বর উপায় হলো পিতামাতার খেদমত করা বা তাদের সম্মান করা। পিতামাতার খেদমতের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে যথাসম্ভব খেদমত করা, এই পিতামাতার খেদমতের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের কাছ থেকে ফয়সালা, অর্থাৎ তোমার রব বিধান দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আর তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এবং যখন তোমাদের পিতামাতার একজন অথবা দুইজন তারা বৃদ্ধ হয়ে যাবেন, তাদের বয়স হয়ে যাবে, এখন আর তাদের কামাই করার মতো তাদের সুযোগ নাই, তাদের শরীর নাই, তাদের সামর্থ্য নাই, তোমাদের মা অথবা বাবা দুইজনের একজন অথবা উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন কি করবে? ফালা তাকুল্লাহুমা উফিন, তখন তাদের সাথে এমন কোনো আচরণ করবে না, তাদের সাথে এমন কোনো ব্যবহার করবে না যে আপনার পিতা অথবা মাথা বলল উফ, এই শব্দটা বলল, আপনার মা এবং বাবা বলল উফ, এই শব্দটা বলল, এইরকম কোন আচার আচরণ আপনার পিতামাতার সাথে করবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়ালা তানহারহুমা, আর পিতামাতাকে ধমক দিবেন না। আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, আর পিতামাতাকে ধমক দিও না। এই কথা বলো না, তুমি কি বুঝো? অনেক সময় ছেলে বয়সে জোয়ান হয়ে গেছে, কামাই শোধ, এখন বাবা আর কামাই করতে পারে না, বাবা যখন একটা পরামর্শ দেয় ছেলে কি বলে? তুমি কি বুঝো এই ব্যাপারে? এটা ধমক। অথবা সন্তান বলল বুড়ো হয়ে গেছো তো ক্যাটক্যাট করে, ধমক। অথবা এরকম বলল এই বিষয়ে তোমার নাক গলানো দরকার নাই, এইগুলো ধমক। অনেক সময় আমরা পিতা মাতাকে এইভাবে অবহেলা করি, তাদেরকে অ্যাভয়েড করে চলি, তাদেরকে অক্ষম মনে করি, তাদের বুদ্ধি জ্ঞান নাই এইরকম মনে করি। পিতা মাতাকে এইরকম মনে করা এটা তাদেরকে ধমক দেওয়ার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান মারুফা, আর তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি শায়েকের সামনে কত আদবের সাথে বসেন, কত হাসি মুখে কথা বলেন, অথবা কোন মুরিদ তার পীরের সামনে কত সুন্দরভাবে আদবের সাথে বসে যেন বেদবি না হয়, তার সাথে কত হাসি মুখে কথা বলে, কত উত্তম আচরণ করে। আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের 50,000 শায়েক যদি থাকে, আর 50,000 পীরও যদি থাকে, আর আমাদের হায়াত যদি 100 বছর, 200 বছর, 500 বছরও দেওয়া হয়, এই শায়েক এবং পীরদের সাথে যতই ভালো কথা বলি, সুন্দর কথা বলি, ভালো আচরণ করি, কিন্তু আপনার আমার বাবা মার সাথে কষ্ট দিয়ে কথা বলি, ধমক দিয়ে কথা বলি, হাজার হাজার পীর শায়েককে সামনে ভালো কথা বলাতে কোনো ফায়দা নাই যদি আপনার আমার বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়। অথচ আমরা কি দেখি? বাবাকে মাকে সারা বছরও 1 কেজি ফল দেয় না, বাবা মাকে সারা বছরও একটি ভালো খাবার দেই না, বাবা মাকে 1 মাসেও একটি ভালো জিনিস এনে দেই না। অথচ পীরের দরবারে আম, কাঁঠাল, গরু আর ছাগল এইগুলো নিয়ে পীরের দরবারে নিয়ে ব্যবস্থা, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ার মানুষের কাছে হয়তো বাহবা পেতে পারেন, আল্লাহর দরবারে 3 পয়সারও কাজে আসবে না। সুতরাং আগে বাবা মাকে ভরণ পোষণ করে, তাকে সন্তুষ্ট করে, তার রেজামন্দি হাসিল করে আপনি আল্লাহর যত প্রিয় হতে পারবেন, আপনার আমার শায়েখকে অথবা পীরকে অথবা কোনো ওলি দরবেশকে তাদের খুশি করে তা হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান সাবধান। পিতামাতা অসন্তুষ্ট হয়, তারা উপ বলে, তারা একটা দুঃখের নিঃশ্বাস দেয়, এইরকম কোন আচরণ যেন তোমার কাছ থেকে না হয়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাম মারুফা, তাদের সাথে সুন্দর ভালো আচরণ করো। সে পাগল হলেও, সে অবুঝ হলেও, সে যেরকমই হোক, পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। সুনান ইবনে মাজাহ 3662 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়ালিদানি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। তার মানে হলো তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করে ভালো ব্যবহার করা, এটা তোমার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। ঠিক তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করা, অবহেলা করা, তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে অ্যাভয়েড করা, এটা তোমার জাহান্নামে যাওয়ার একটা কারণ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বললেন ওয়াল ওয়ালিদানি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পিতা হলো জান্নাতের মধ্যমানের দরজা, তোমার পিতা হলো জান্নাতের সবচেয়ে উত্তম দরজাটি হলো তোমার পিতা। ফাইন শি'তা ফাবি'আ যালিকাল বাব, তুমি যদি ইচ্ছা করো এই দরজাটা ভেঙেও ফেলতে পারো, তুমি যদি ইচ্ছা করে আও ইহফাজাহু, অথবা এই দরজাটাকে সংরক্ষণ করতে পারো। কারণ হলো এই জান্নাতের তো অনেক দরজা থাকবে, তার মধ্যে সবচেয়ে ভিআইপি দরজা হলো
এই পিতামাতার খেদমত করা। সুতরাং এই ভিআইপি জান্নাতে যদি থাকতে চাও তাহলে তোমার পিতামাতাকে খেদমত করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তারা যত বৃদ্ধ হবে তাদেরকে কি করতে হবে, নিজের ডানাটাকে তাদের জন্য বিছিয়ে দিতে হবে। কারণ হলো বাবা মা কোনো এক সময় মাথার গাম পায়ে ফেলে এই সন্তানের জন্যই তো কষ্ট করেছে, অনেক সময় হালাল হারাম বাঁচে নাই, অনেক সময় কষ্ট স্বীকার করছে। আজকে বাবা মা অচল হয়ে গেছে, তাদের কোনো কামাই নাই, ছেলে মেয়ে কামাই রোজগার তারা হয়ে গেছে, এখন বাবা মাকে কোনো সম্মান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে তোমার পিতামাতাকে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ, হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবরে সেইভাবে লালন পালন করো, বলুন আমিন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 5 নম্বর উপায় হলো অহংকার ও হিংসা মুক্ত থাকা। অহংকার এবং হিংসা মুক্ত থাকা এটা একটা রোগ। অন্তরের ভিতরে অনেক রোগ আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হলো অহংকার এবং হিংসা। এটা জাহান্নামে যাওয়ার একটি পথ। সুতরাং আমরা তো জাহান্নামে যেতে চাই না, তাহলে কি করতে হবে, এই অন্তরটাকে অহংকার এবং হিংসা মুক্ত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন, যারা নতুন আসতেছেন 2 রাকাত সালাত আদায় করে বসেন। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আস্তাকবারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে যারা অহংকারী। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা আল্লাহ এবং তার রাসূলকে যে অস্বীকার করেছিল, কারণ কি ছিল, তারা ছিল অহংকারী। যে আমাদের মতো বড় বড় লিডার আমাদের থাকতে একমাত্র ইয়েতিম ছেলে মুহাম্মদের কাছে আল্লাহ পাক ওহী দেন, এটা আমাদের চলে না, এটা আমাদের ধরে না। তারা ছিল অহংকারী। আজকের দুনিয়ায় যারা ইসলাম মানতে পারে না, ইসলামী বিদ্বেষ, তারা অহংকারী। সুতরাং যারাই আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা হলো অহংকারী। লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলবেন না। তারা দুনিয়ার দিক থেকে ধনী হতে পারে, দুনিয়ার দিক থেকে নাম কাম হতে পারে, কিন্তু আসলে আল্লাহর রহমত তাদের উপর নাই। তারা মানসিকভাবে শান্তিতে নাই, মানসিকভাবে তারা স্বস্তিতে নাই। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 5 নম্বর উপায় হলো এই অন্তরটাকে অহংকার এবং হিংসা মুক্ত রাখা। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যাদের মনে কি আছে, অহংকার আছে, হিংসা আছে। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যেই অন্তরের ভিতরে সামান্য পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এখানে জাররা বলতে সামান্য। এই সামান্যর তাফসীর আগের যুগের লোকেরা বলছে সরিষার দানা, কারণ তাদের কাছে সরিষার দানা বা বালুকণাই ছোট মনে হতো। কিন্তু আজকের এই বিজ্ঞানের যুগে সবচেয়ে ছোট কিন্তু সরিষার দানা, বালুকণা নাই, তার চাইতেও ছোট জিনিস আবিষ্কার হয়েছে না, বলেন? তার চাইতেও ছোট জিনিস আবিষ্কার হয়েছে, সেটা কি নিউক্লিয়ার, যেটা দিয়ে অ্যাটম বম বানায়। নিউক্লিয়ার, এটা খালি চোখে দেখা যায় না। সুতরাং এই নিউক্লিয়ার সবচেয়ে ছোট, এই পরিমাণও যদি অহংকার হিংসা নিয়ে যদি কবরে যায়, তাহলে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তর থেকে এই যে রোগ, এই হিংসা এবং অহংকার, এটা দূর করে দেন, সবাই বলুন আমিন। সুনানে আবু দাউদ 4903 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার যাবতীয় নেক আমলকে খেয়ে ফেলে। হিংসা এবং অহংকার তোমার যাবতীয় নেক আমলকে ধ্বংস করে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত, সব নেক আমল, দান, খয়রাত যা কিছু করেছি, এইগুলো ধ্বংস করে দিবে একটা জিনিস, সেটা হলো হিংসা এবং অহংকার। সুতরাং আপনার আমার অন্তরের ভিতরে হিংসা এবং অহংকার, এটা থাকা যাবে না। আর কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন ভাবে আগুন লাকড়িকে খেয়ে ভস্মিত করে ছাই বানাই দেয়। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিচ্ছেন, আগুন যেমন, আগুনের ভিতর যেমন লাকড়ি দিলে, বড় বড় সোলা দিলে, ওটা পুরে শেষ হয়ে নিঃশেষ হয়ে যায়, ওই ছাই তারপরে নর্দমার মধ্যে ফেলাই দেয়, ঠিক না? ওই ছাইগুলো নর্দমার মধ্যে ফেলাই দেয়। ঠিক তেমনই আপনার আমার অন্তরের ভিতর যদি হিংসা থাকে, অহংকার থাকে, কিনা থাকে, তাকাব্বুরি থাকে, তাহলে আপনার আমার যত নেক আমল আছে এইগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার আমার আমল কোনো কাজে আসবে না। সুতরাং এটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 5 নম্বর উপায় হলো অন্তর থেকে যাবতীয় হিংসা এবং অহংকার
ছুঁড়ে ফেলে দেওয়া। সম্মানিত হাজিরিন, জুমার খুতবা চলতেছে, এই অবস্থায় ঢুকে 2 রাকাত নামাজ পড়ে চুপচাপ বসে যেতে হবে। মনোযোগ দিয়ে আমি কি বলছি সেটা শুনতে হবে। যদি না শুনে আপনার মনোযোগটা অন্যদিকে থাকে অথবা কারোর সাথে যদি কথা বলেন, তাহলে আজকের সারাদিনের জুমার যে নেক সব থেকে বঞ্চিত হবেন। এটা স্পষ্ট হাদিসের কথা। আজকের যে জুমার দিনের যে নেক, প্রথম যে ব্যক্তি আসে উটের সোয়াব পাবে, দ্বিতীয় যে ব্যক্তি আসে গরুর সোয়াব পাবে ইত্যাদি, এই নেকগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং জুমার খুতবা সাপ্তাহিক একদিন যে খুতবা, এই খুতবার অবশ্যই ব্যাখ্যা রয়েছে, এখান থেকে উপকৃত হওয়ার দরকার আছে। কারণ সারা এক সপ্তাহের ভিতরে আমাদের এই সমাজের ভিতর কি ঘটতেছে, কোনটা জান্নাতে যাওয়ার পথ, কোনটা জাহান্নামে যাওয়ার পথ, এইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া একজন খতিবের দায়িত্ব। এই জন্য জুমার এই খুতবার ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে এই কথাগুলো আপনাদেরকে বলে দিই। তবে যেহেতু মসজিদের হক হলো মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা, আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য খুতবা চলাকালীন অবস্থায় মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসবেন। এটাই আপনার পরিপূর্ণ সালাত, এটাই আপনার সুন্নতের পরিপূর্ণ সালাত। সুতরাং কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমি 5টি উপায়ের কথা বলেছি। এই 5টি উপায় আমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র এই 5টি উপায় না, আরো অনেকগুলো উপায় আছে, তবে এইগুলো হলো কমন উপায়। এই উপায়গুলো আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর বলেছিলাম কি, শিরিক মুক্ত ঈমান থাকা, বেদাত মুক্ত সুন্নাত থাকা। 2 নম্বর বলেছিলাম যে একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকা। 3 নম্বরে বলেছিলাম পিতামাতার খেদমত করা, এইভাবে বলেছিলাম। তারপরে 4 নম্বরে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করা। 5 নম্বর উপায় বলেছিলাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 5 নম্বর উপায় হলো এই অন্তর থেকে যাবতীয় হিংসা এবং অহংকার থেকে দূরে থাকা। এই অন্তরটাকে উদার করতে হবে, এই অন্তরটাকে খোলা রাখতে হবে, এই অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। তাহলে ওই অন্তরের ভিতরেই আপনার ঈমানের নূর পয়দা হবে। একই অন্তরে 2টা কাজ করে না, ঈমান এবং কুফর একই অন্তরে প্রবেশ করবে না। কিন্তু আপনার আমার আমলে কি দেখছি, যে এই অন্তরের ভিতরে ঈমানও ঢুকাই আবার শিরকও ঢুকাই, এই অন্তরের ভিতরে সুন্নতও ঢুকাইছি, বেদাতও ঢুকাইছি। এইরকম 2 ধরন, 2 পথে পা দিয়ে, 2 নৌকায় পা দিয়ে চলার কোনো অপশন ইসলামে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের যে কারণগুলো বললাম যাওয়ার, এই কারণ থেকে আমাদের রক্ষা করুন, বলুন আমিন। সর্বশেষ বলেছিলাম যে জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি, যেই ইমানদার অর্থাৎ ফাসিক হওয়ার কারণে জাহান্নামে চলে গিয়েছে, সবাইকে, অনেকে, বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু সর্বশেষ এক ব্যক্তিকে, এরপর আর কোনো ব্যক্তি নাই, এরপরে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ওখানে থাকবে শুধু কাফের, মুশরিক এবং বেঈমানরা, কাফের, মুশরিক এবং মুনাফিকরা। এই 3 শ্রেণীর লোকই জাহান্নামে থাকবে। আর বাকি যাদের ঈমান ছিল, সামান্য হোক ঈমান ছিল, যিনি স্বীকার করেছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু দুনিয়ার গরজে খারাপ কাজ করে সে জাহান্নামে চলে গিয়েছে, এই ধরনের সর্বশেষ ব্যক্তি যিনি জাহান্নাম থেকে লাভ করবেন, তার জন্য কি সুসংবাদ রয়েছে, তার জন্য কি ব্যবস্থা রয়েছে, এই ব্যাপারে আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব সেটা হলো সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে রয়েছে হাদিসটি, এবং সহিহ বুখারীতেও রয়েছে হাদিসটি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু আখিরা আহলিন নারি ওয়া খুরুজাম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি বের হয়ে আসবে আমি তাকে চিনি। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমি তাকে চিনি। রাজুলুন ইয়াখরুজু মিনান নারি যুহফান, এবং সেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে হামাগুড়ি দিয়ে, হাত এবং পায়ের উপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে আসবে। অন্য রিওয়ায়াতে আছে যখন তিনি জাহান্নাম থেকে বের হয়ে আসবেন তিনি তো কয়লার মতো হয়ে যাবেন, কালো কুচকুচে কয়লার মতো হয়ে যাবেন। তখন তাকে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করানো হবে। জান্নাতের পানি দিয়ে যখন সর্বশেষ ওই ব্যক্তিকে গোসল করানো হবে, সে টকবকে যুবক হয়ে উঠবে, সে জান্নাতের একজন সুপুরুষ মানুষের মতো হয়ে যাবে। তখন ফায়ুকালু লাহু ইনতালিক, তখন তাকে বলা হবে যে তুমি জান্নাতের দিকে চলো। কোন ব্যক্তি খেয়াল আছে? জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি নিষ্কৃতি পেয়ে তিনি এখন জান্নাতের মানুষ হয়ে গেছেন, তাকে বলা হবে ইনতালিক, তুমি জান্নাতের দিকে চলো। ফাইজা দেখালো জান্নাতা, যখন সে জান্নাতের ভিতর প্রবেশ করবে,
ফায়াজ হাবু ফায়াদখুলুল জান্নাহ, এরপরে জান্নাতের ভিতর ঢুকে তখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, এদিকে যাবে ওদিকে যাবে, কিন্তু কোনো সিট খালি নাই, সব জান্নাতীদের জন্য বুকিং, কোনো সিট আর কি নাই, খালি নাই, সব বুকিং হয়ে গেছে। এইরকম যখন অবস্থা হবে তখন ফায়াজিদুন নাস ক্বাদ আখরুল মানাজিল, সে দেখবে যে সমস্ত মঞ্জিলগুলো, স্তরগুলো, সকল সিটগুলো কি হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। তখন ফায়ুকালু লাহু আতাযকুরুজ জামান আল্লাযী কুনতা ফীহি, তখন তাকে বলা হবে, ওই ব্যক্তিকে বলা হবে যে তোমার কি ওই কথা স্মরণ আছে যখন তুমি জাহান্নামে ছিলে? তোমার কি ওই কথা মনে আছে? তুমি যে জাহান্নামে ছিলে, যে শাস্তি ভোগ করতেছিলে, সেই কথা কি মনে আছে? ফায়াকুলু নাআম, ওই লোকটি বলবে হ্যাঁ আমার মনে আছে, কারণ আমি জাহান্নামে যে শাস্তির মধ্যে আমি ডুবন্ত ছিলাম এই কথা আমার মনে আছে। ফায়াকুলু লাহু তামান্না ফাতামান্না, তখন ওই ব্যক্তিকে বলা হবে যে তুমি ইচ্ছা পোষণ করো, তোমার মনের কি চাওয়া তুমি ইচ্ছা পোষণ করো, তোমার ইচ্ছা পূরণ করা হবে আজকে। কারণ হলো তিনি যখন জান্নাতে গিয়ে দেখলেন কোনো সিট খালি নাই, ভাবছেন আবার মনে হয় জাহান্নামে দেওয়া হবে, তখন বললেন যে তুমি ইচ্ছা পোষণ করো, তোমার মনের কি ইচ্ছা? ফায়ুকালু লাহু লাকা তামান্নাইতা, আজকে তোমার ইচ্ছা পূরণ করা হবে। কারণ হলো এই, উনি বলল যে আমি তো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের ভিতরে আসছি, আমাকে যদি জান্নাতের কোন একটি জায়গায় যদি আমাকে স্থান করে দেওয়া হয়, এরকম চাচ্ছিল, সিট তো নাই। এখন যখন হাসপাতালে যখন সিট না থাকে, তখন রোগী যখন ভর্তি হয়ে যায় কোথায় রাখে বলেন? আরে বারিন্দায় জায়গা পাইলে তো চিকিৎসা হবে নাকি বলেন? বের করে দিলে তার চিকিৎসা হবে না, বারিন্দায় জায়গা পাইলেও চিকিৎসা হবে। তো ওই জান্নাতি ওরকম মনে করতেছে যে আমাকে দেখো, বারিন্দার এক কোনায় আমাকে রাখো। তখন তাকে বলা হবে লাকা তামান্নাইতা, না তোমার আশা তোমাকে পূরণ করা হলো। ওয়া আশারাতা আদাফিদ দুনিয়া, তোমাকে দেওয়া হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওখানে ফিলাপ হয়ে গেছে, তোমার কোনো টেনশনের কারণ নাই, তোমাকে দেওয়া হবে তুমি যেই দুনিয়ায় ছিলা ওই রকম 10টা দুনিয়াকে একত্র করলে যেই পরিমাণ, এই পরিমাণ তোমার জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম খেটে, আযাব খেটে যে ব্যক্তি আসছে, তার যদি হয় জান্নাতের এই অবস্থা, তাহলে যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চান্সেই জান্নাত দিয়ে দেন, তাহলে সেই জান্নাতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলবেন না? কি অবস্থা হবে তাহলে? তাহলে সেই ব্যক্তিকে দেওয়া হবে আশারাতা, কত? 10। আশারা মানে কত? 10। আদাফিল জান্নাহ, আদাফিদ দুনিয়া, দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ তোমাকে জান্নাত দেওয়া হবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতেছেন আর বলতেছেন ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে আতাসখারুবি ওয়া আনতাল মালিক, তখন ওই যাকে 10 জান্নাতের সুসংবাদ দেওয়া হলো তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? এটা তো আমার কল্পনায় আসে না, আমি তো জান্নাতের ওই কোনায় গিয়ে পড়ে থাকলেও আমার জন্য ভালো ছিল, আর আমাকে দেওয়া হবে কি পরিমাণ জান্নাত? 10 দুনিয়ার সমান জান্নাত। তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আনতাল মালিক, অথচ তুমি আমার বাদশা। বাদশা হয়ে কি কোনোদিন কর্মচারীর সাথে ঠাট্টা করে? এই ধারণাটা উনি বললেন। ক্বালার রাবি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিকা, আল্লাহর রাসূল যখন ওই ব্যক্তিটি আল্লাহর সাথে এই কথা বললেন, হে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। আল্লাহ রাসূল কি করলেন? তিনি হেসে দিলেন। হাত্তা বাদাত নাওয়াজিদহু, এমন কি হাসিটা একটু বড় হয়ে গেছে, তার মারির দাঁতগুলো দেখতে পাচ্ছি। কে বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল্লাহর রাসূল এই কথা বলে এমন ভাবে হাসলেন, আমি তার মারি পর্যন্ত দেখতে পেলাম। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অপর রিওয়ায়াতে রয়েছে ফায়াকুলু ইন্নী লা আশতাহজিউ মিনকা, আল্লাহ পাক বলেন যে না না আমি তোমার সাথে ঠাট্টা করছি না, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদিরুন, বরং আমি যা করতে চাই সেই ব্যাপারে আমি ক্ষমতাবান। তার মানে হলো এই যে মানুষের চিন্তা সীমিত, মানুষের আকাঙ্ক্ষা সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 দুনিয়ার সমান জান্নাত দিতে পারেন, এটা কি আমাদের মাথায় ধরে? এখনো তো আমাদের ধরে না। এটা কি সম্ভব? আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহর কাছে কি অসম্ভব বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব না। আপনার আমার কাছে যেটা অসম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার 10 দুনিয়ার সমান দেওয়া অসম্ভব নয়। কারণ হলো এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ হলো সূর্য। এই সূর্যের চতুর্দিকে অসংখ্য নক্ষত্র, গ্রহ নক্ষত্র ঘুরছে। সূর্যকে কেন্দ্র করে এটাকে বলা হয় সৌরজগৎ, এবং কত কোটি সৌরজগৎ মিলে বলা হয় আপনার মিল্কওয়ে।
আবার কত কোটি মিল্কওয়ে বলা হয় ব্ল্যাক হোল, আবার হাজার হাজার ব্ল্যাক হোল মিলে বলা হয় বিভিন্ন ধরনের ইত্যাদি। এইভাবে চূড়ান্ত মহাশূন্যের ভিতর বিরাজ করছে। পৃথিবীর আমরা কোন জায়গায় এটা আমরাও জানি না। এই মহাশূন্যের কোথায় যে আমরা অবস্থান করছি এটা আমরাও জানি না। সুতরাং এই মহাশূন্যে 10 দুনিয়ার সমান একটি জান্নাত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব না। কিন্তু আপনার আমার মাথায় ধরে না। বান্দা আল্লাহর ব্যাপারে ধারণা কি করে এটা বোঝাতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি হেসে দিলেন যে বান্দার ধারণা কত অল্প, আল্লাহ যে এত বেশি দিতে সক্ষম এটা বান্দার ধারণায় নাই। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহর ক্ষমতার ব্যাপারে বান্দার ধারণা খুবই নগণ্য, বান্দার ধারণা খুবই কম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারের ব্যাপারে আমাদের ধারণা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি আমাদের ধারণার চাইতেও। সুতরাং সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের যদি এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, তাহলে আপনি আমি যারা হেদায়েতের উপরে চলার চেষ্টা করি, কোরআন এবং সহিহ হাদিসের উপর চলার চেষ্টা করি, ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করি, আপনাকে আমাকে যদি প্রথম চান্সেই যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা দিয়ে দেন মেহেরবানি করে, আমরা তো সেটাই আশা করি নাকি বলেন? এজন্যই তো আমাদের এই মসজিদে আসা, এজন্যই তো দূর দূরান্ত থেকে এই মসজিদ পর্যন্ত আসা, এই মসজিদে কিছু দান করা, এই মসজিদের সাথে সহযোগিতা করা, এই মসজিদকে খেদমত করা, এই মসজিদের সাথে আপনার আমার মন মানসিকতা অন্তরটা লটকানো। এটা কি জন্য বলেন? ওই জান্নাত পাওয়ার আশায় না? তাই এই যে প্রচেষ্টা করতেছি, কষ্ট করতেছি, এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথমেই জান্নাত দিয়ে দেন, তাহলে বলেন আপনার আমার পুরস্কারটা কত বড় হতে পারে, কত বড় হতে পারে, যেটা আপনার আমার কল্পনায় আসবেন না। এই জিনিসটা আল্লাহর কাছে গোপন। আল্লাহ যে পুরস্কারটা দিবেন এটা আল্লাহর কাছে গোপন, আপনার আমার মাথায় এটা ধরবে না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেন নাই, কিছু স্যাম্পল দিয়েছেন, শুধু কিছু নমুনা বলে দিয়েছেন। সুতরাং আমাদের পথ হারাবার কোনো সুযোগ নাই, আমরা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি ইনশাআল্লাহ আপনার আমার যে আমল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যাবতীয় শিরক এবং বিদআত মুক্ত আমরা কাজ করতেছি, আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং চেষ্টা করা উচিত। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকুক, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। এখনো যারা সুন্নাত পড়েন নাই তারা পড়ে নেন। তবে